যে কোনো সময় ইরানে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে। এটা আমার কথা না, পুরো বিশ্ব মিডিয়া এই বিষয় নিয়ে এখন আলোচনা করতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কুয়েত সরকার তাদের দেশের নাগরিকদেরকে অ্যালার্ট করতেছে, প্রশিক্ষণ দিতেছে যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, যদি পারমাণবিক অ্যাটাক ইরানে হয় তাহলে কি করতে হবে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এই বিষয়গুলো কুয়েত সরকার তাদের দেশের নাগরিকদেরকে বলতেছে। কুয়েত হচ্ছে গিয়ে ইরানের প্রতিবেশী একটা দেশ, অর্থাৎ যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক হয়, ইরানে যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে ইসরায়েল থেকে অথবা আমেরিকা থেকে, তা এই ক্ষেত্রে কুয়েতের সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক হয় তো কিভাবে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে। এই বিষয়গুলো কুয়েত সরকার তার দেশের নাগরিকদেরকে এমনটা বলতেছে। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে কুয়েত হচ্ছে গিয়ে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু, কুয়েত হচ্ছে গিয়ে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু। তার মানে কুয়েত এটা আগেই জেনে গেছে যে কোনো সময় ইরানে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে। এছাড়া 2 দিন ধরে কিন্তু আপনারা আরো একটা নিউজ শুনতেছেন, আমেরিকা সেনা মোতায়েন করে রাখছে। ইরানের প্রতিবেশী যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে সেনা মোতায়েন করে রাখছে, যে কোনো সময় ওই সেনারা ইরানে গিয়ে ঢুকতে পারে। যদি এমন হয় যে আমেরিকা স্থল অভিযান করে জমিনে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় ইরানের সাথে, তাহলে এই ক্ষেত্রে 100% ইরান এই যুদ্ধে জয়ী হবে। যদি আমেরিকা যত হাজার সৈন্য পাঠাক না কেন ইরানে, প্রত্যেকটা সৈন্য লাশ ফেরত যাবে আমেরিকাতে। আর যদি ইরানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, আমেরিকা না করুক, ইসরায়েল কিন্তু এটা নিয়ে প্রস্তুত বসে আছে যে কোনো মুহূর্তে তারা ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর জন্য প্রস্তুত আছে। কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে ইরানের উপর। ইরান যদি বেঁচে থাকে ইসরায়েল কখনো বাঁচতে পারবে না, এটা ইসরায়েল ভালো করে জানে। এই জন্য ইসরায়েল যেভাবেই হোক ইরানকে ধ্বংস করার জন্য তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে, আমেরিকার অনুমতি নিয়ে হোক অথবা অনুমতি ছাড়া হোক। এই জন্য মূলত কুয়েতের দেশগুলোতে অ্যালার্ট জারি করা হয়েছে। নিউক্লিয়ার অ্যাটাক যদি হয় তাদের দেশের নাগরিকদেরকে বোঝানো হচ্ছে যে কি কি পদ্ধতি ব্যবহার করতে হবে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এই বিষয়গুলো কুয়েত সরকার তাদের দেশের নাগরিকদেরকে বলতেছে। এমনটা যদি হয় ইরানের একা ক্ষতি হবে না, পুরো মুসলিম বিশ্ব এর জন্য পস্তাতে হবে।